নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি 2026 সালের এপ্রিল মাসে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে বেশ কিছু কথা আপনাদেরকে জানাবো এবং ভিডিওটির শেষের দিকে আমি অবশ্যই এর হাত থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন সেগুলোও আমি জানাবো। তো শুরু করা যাক। তুলা রাশি এবং লগ্নের এপ্রিল মাসের ফলাফল। মাসের 10 তারিখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে। উচ্চবিদ্যার ক্ষেত্রে নিজের বুদ্ধিতে যথেষ্টভাবেই কিন্তু আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন। যে সমস্ত ব্যক্তিরা এন্টারটেনমেন্ট ফিল্ডে বা অভিনয় জগতে আছেন, মাসের 10 তারিখ পর্যন্ত তাদের ভাগ্য কিন্তু তাদের সাথেই থাকবে। 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনাদের এবং আপনার বাবার শরীর নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনাকে কাটাতে হবে। আপনার নিজের কিন্তু হসপিটালাইজেশনও হতে পারে। 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য উত্তম সময়। এই সময়টিতে আপনারা বিভিন্ন ধরনের কোর্ট কেস, মামলা মকদ্দমায় ফেঁসে যেতে পারেন। 14 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের প্রাপ্তিতে কিন্তু বিভিন্ন রকমের বাধা আসতে পারে। আপনাদের যারা বড় দাদা বা দিদি রয়েছেন তাদের সাথে আপনাদের মতবিরোধ বা মতপার্থক্য হতে পারে এবং তাদের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে বেশ কিছুটা চিন্তার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনাদের আয়, ইনকাম এবং প্রাপ্তিতে বেশ কিছু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। যে কোনো ধরনের সাফল্য আপনাদের আসতে কিন্তু এই সময় দেরি হতে পারে বা যে সমস্ত হওয়া কাজগুলি ছিল সেগুলোও কিন্তু এই সময় আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখের পর থেকে আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু আসতে পারে। আপনাদের যে সমস্ত বাধা বিঘ্নগুলি হচ্ছিল সেই বাধা বিঘ্নগুলি অনেকটাই কিন্তু এই সময় কাটতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো যেতে পারে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা মহিলাদের এবং প্রসাধনী সামগ্রী বিজনেস করছেন, মহিলাদের পোশাক আশাক এই ধরনের কিছু, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে পারে। এই সময়টিতে আপনাদের দাম্পত্য যথেষ্ট ভালো চলবে এবং আপনারা যৌন সুখ কিন্তু এই সময় ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে বেশ কিছু সতর্কবাণী আপনাদের এখন দিয়ে দেওয়া যাক। আপনারা এই মাসটিতে অবশ্যই আপনাদের এবং আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন। যে কোনো সময় কিন্তু কোনো বড় ধরনের সমস্যা আপনাদের সামনে উপস্থিত হতে পারে। অবশ্যই আপনারা এই সময় শরীর চর্চার দিকে নজর দিন এবং সব সময় হনুমান চাল্লিশা মনে মনে পাঠ করতে থাকুন। অবশ্যই এই দুটি লাইন পাঠ করবেন যেটি আমি এখন বলতে চলেছি। সেটি হলো, নাশই রোগ হরেই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। এই লাইন দুটি আপনারা যদি সব সময় মনের মধ্যে স্মরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।